সিজারিয়ান ডেলিভারি সম্পর্কে কিন্তু আমরা সবাই জানি। সিজারিয়ান ডেলিভারি বলতে আমরা এটাকে এক ধরনের সার্জারি হয়ে থাকে যখন স্বাভাবিক প্রসব সম্ভব হয় না, সেক্ষেত্রে আমরা জরায়ুতে একটা কেটে আমরা কিন্তু একটা সন্তান বের করে থাকি। তো আমাদের কিন্তু ইদানিংকালে আমরা দেখছি যে আমাদের সিজারিয়ান ডেলিভারির হার কিন্তু উল্লেখযোগ্য হারে বাড়ছে, এবং এই উল্লেখযোগ্য হারে বাড়ার আসলে পিছনে নানাবিধ কারণ রয়েছে। তো আমি আসলে সঠিকভাবে বা কখন সিজারিয়ান ডেলিভারি করা উচিত সেই বিষয়টা নিয়ে আজকে আপনাদের সাথে কিছু আলাপ করতে চাচ্ছি। তো যেটা বলছিলাম যে সিজারিয়ান ডেলিভারি মানে যখন ডেলিভারিটা আমরা কোনো জ্বরের মধ্যে একটা অস্ত্রোপচারের মাধ্যমে যখন যে ডেলিভারিটা করি সেটাকে আসলে সিজারিয়ান ডেলিভারি বলা হয়ে থাকে। এবং সাধারণত সিজারিয়ান সেকশন বা সিজারিয়ান ডেলিভারির সময় কিন্তু মায়ের এখানে আসলে কিন্তু কোনো রকম ভূমিকা থাকে না। আমরা ডক্টররাই দেখা দিয়ে থাকে যে অ্যানাস্থেশিয়া দেওয়ার মাধ্যমে মায়ের কোমর থেকে নিচের অংশটাকে অবশ করা হয়ে থাকে, তারপরে আমরা পেটের নিচের অংশটা কেটে আমরা জ্বরেও থেকে বাচ্চাটাকে বের করে থাকি। সুতরাং এই যে সিজারিয়ান ডেলিভারি ক্ষেত্রে আমরা কোন কোন সময় এই ডেলিভারিটা করবো সেই জিনিসটা কিন্তু আসলে আমাদের জানা উচিত। সাধারণত আমরা কিছু মায়ের কারণে আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি, কিছু কিছু ক্ষেত্রে সন্তান কারণে আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি, কিছু কিছু অন্যান্য কারণের জন্য আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি। তো প্রথমে চলুন আমরা জেনে নিই যে মায়ের কারণে কখন আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি। মার যদি আগে থেকে দেখা যেয়ে থাকে যে তার 2টা সিজারিয়ান সেকশন হয়েছে, তাহলে সেক্ষেত্রে জরায়ুতে একটা ক্ষত থাকে, তখন কিন্তু আমরা সাধারণত সিজারিয়ান সেকশন পুনরায় করে থাকি। এটা গেল একটা মানে অ্যাবসলিউট ইন্ডিকেশন। এছাড়া অনেক সময় যদি দেখা যেয়ে থাকে যে মায়ের কিছু রোগ রয়েছে, যেমন মার আগে থেকে দেখা যাচ্ছে তার উচ্চ রক্তচাপ আছে, অথবা মার আগে থেকে ডায়াবেটিস আছে, অথবা মা হার্ট ডিজিজে ভুগছে, এ ধরনের যদি থাকে এবং যে কন্ডিশনের কারণে মার এবং সন্তানের দুজনের জীবন ঝুঁকি হতে পারে, সেক্ষেত্রে অনেক সময় আমরা সিজারিয়ান ডেলিভারির মাধ্যমে এই ডেলিভারির সময়টাকে কাটছাট করে আমরা নর্মাল ডেলিভারি না করে সিজারিয়ান ডেলিভারি করে থাকি। অথবা দেখা গেল যে মায়ের জ্বরের ভিতরে কোনো ধরনের টিউমার রয়েছে, যে টিউমারের জন্য অতিরিক্ত রক্তক্ষরণ হতে পারে, বা ওভারিতেও কোনো টিউমার রয়েছে যেটা দেখা যেতে পারে নর্মাল প্রসবের ক্ষেত্রে বাধা দিতে পারে, এবং অনেক সময় আমরা এই সমস্ত ক্ষেত্রে সিজারিয়ান ডেলিভারি করে থাকি। এবং একই সাথে অনেক সময় আমরা ওই টিউমারটা অপসারণ করে থাকি, অথবা ওভারির ওই সিস্ট বা টিউমারটাকে আমরা অনেক সময় কেটে থাকি। এটার কারণেও আমরা অনেক সময় কিন্তু সিজারিয়ান ডেলিভারি করে থাকি। এছাড়াও দেখা গেল প্লাসেন্টা তার যদি জরায়ুর নিচের অংশে থাকে, যেটাকে আমরা বলে থাকি প্লাসেন্টা প্রিভিয়া, অর্থাৎ জরায়ুর মুখের উপরে যদি প্লাসেন্টা ওই জায়গায় তৈরি হয়ে থাকে, সেক্ষেত্রে কিন্তু আসলে নর্মাল ডেলিভারি হলে জরায়ুর মুখ খোলার সাথে সাথে এক্সেসিভ ব্লিডিং হয়ে সেটা মার ঝুঁকি হয়ে থাকে, সে ধরনের ক্ষেত্রেও কিন্তু আমরা সিজারিয়ান ডেলিভারি করি। অথবা দেখা গেলো একটা প্রসব নর্মাল ডেলিভারির জন্যই আমরা সেটাকে প্রস্তুতি নিয়েছিলাম, বাট দেখা যাচ্ছে অনেক প্রলং টাইম ধরে হচ্ছে, যে ক্ষেত্রে দেখা যাচ্ছে যে প্রলং সময় থাকার জন্য প্রসব আগাচ্ছে না, এবং একটা নির্দিষ্ট জায়গায় যা ডেলিভারির জন্য একটা যে জ্বরের মুখটা খোলার প্রয়োজন হয়ে থাকে, দেখা গেলো জ্বরের মুখটা পুরো খুলে গিয়েছে বাট বাচ্চার মাথা নামছে না, অনেক সময় অতিবাহিত হলো, সেক্ষেত্রেও কিন্তু আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি। অথবা দেখা গেল যে জ্বরের মুখ পুরো খুলে গিয়েছে, বাচ্চার মাথা অনেক উপরে, অর্থাৎ জ্বরে মুখ খোলা সত্ত্বেও যে বাচ্চাটা যে নেমে যে জ্বরের কন্ট্রাকশনের মাধ্যমে যে বাচ্চাটা নেমে যে ডেলিভারি হবে সেটা হচ্ছে না, অনেকক্ষণ দীর্ঘক্ষণ ধরে মাথাটা যদি পেলভিসে আটকে থাকে, অর্থাৎ মার যদি সেফালোপেলভিক ডিসপ্রপোর্শনেট থাকে, অর্থাৎ বাচ্চার ওজনের অনুযায়ী যদি মায়ের পেলভিসের ডায়ামিটারের সাথে যদি প্রপোর্শনেট বা আনুপাতিক হারে সমান না হয়ে থাকে, তখনও কিন্তু আমরা সিজারিয়ান ডেলিভারি করি। অথবা দেখা গেল বাচ্চার নর্মাল ডেলিভারি পেন উঠেছে, কিন্তু বাচ্চার একটা অঙ্গ বের হয়ে আসছে, হাত বা পা বা মানে দেখা যায় মাথা ছাড়া অন্যান্য অঙ্গ যদি বের হয়ে আসে, সেক্ষেত্রেও কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করি। সুতরাং এগুলো গেল যে মায়ের কি কি কারণে আমরা সিজারিয়ান ডেলিভারি করি। এবার আসলে সন্তানের কি কি কারণে বা বাচ্চার কি কারণে আমরা সিজারিয়ান ডেলিভারি করি। প্রথমে বাচ্চা যদি আমরা সাধারণত জানি কেফালিক প্রেজেন্টেশন, অর্থাৎ মাথার নিচে থাকে, তো কোনো কারণে যদি দেখা গেল কোমরের এই জায়গার অংশটা যদি নিচে থাকে, দেখা গেলো ডেলিভারির সাথে ওইটা বের হয়ে আসছে, অথবা বাচ্চা আড়াআড়ি ভাবে যদি থাকে, তাহলে কিন্তু সেক্ষেত্রে আমরা নর্মাল ডেলিভারি করা সম্ভব হয়ে থাকে না, আমাদেরকে সিজারিয়ান ডেলিভারি করা হয়ে থাকে। অথবা দেখা গেল বাচ্চার একটা হাত বের হয়ে আসছে, অথবা একটা পা বের হয়ে আসছে, অথবা নাড়ি বের হয়ে আসছে, সেক্ষেত্রেও কিন্তু আসলে দেখা যায় নর্মাল ডেলিভারি করা সম্ভব হয় না, এবং সেক্ষেত্রে আমরা তখন সিজারিয়ান ডেলিভারি করি। অথবা বাচ্চা দেখা গেছে পানি ভেঙে গিয়েছে এবং এই পানিটা ঘোলা, অর্থাৎ বাচ্চা পেটের মধ্যে শ্বাসকষ্ট হওয়ার জন্য পায়খানা করে দিয়েছে, এই ক্ষেত্রেও কিন্তু আমরা সিজারিয়ান ডেলিভারি করে থাকি। আবার অনেক সময় দেখা যাচ্ছে যে বাচ্চার ওজন খুবই কম, অর্থাৎ নর্মাল ডেলিভারির যে ধকলটা নেওয়ার মতো বাচ্চার ওজনটা নাই, এটাকে বলে গ্রোথ রিটার্ডেশন,
সেরকম থাকলেও কিন্তু আমরা সেক্ষেত্রে বাচ্চাদের জন্যই আমাদেরকে সিজারিয়ান ডেলিভারি করা হয়ে থাকে। এছাড়া আরও অন্যান্য কারণের জন্য অনেক সময় আমাদেরকে সিজারিয়ান ডেলিভারি করা হয়ে থাকে। যেমন দেখা গেল মায়ের আগের কোনো অপারেশন হয়েছিল, যেমন তার মায়োমেক্টমি অপারেশন হয়েছিল, অথবা তার দেখা গিয়েছিল তার ভেজানাল ফিস্টুলা, অর্থাৎ মায়ের যোনিপথ একসময় ছেড়ে গিয়েছিল এবং পেশাবের দ্বারের সাথে অনেক সময় ভেজানাল একটা অ্যাবনর্মাল কমিউনিকেশন হয়েছিল। সেই অপারেশনে করে দেখা গিয়েছে যে তারপরে মার ডেলিভারি হচ্ছে, অথবা দেখা গিয়েছিল মায়ের যোনিপথের সাথে সাথে পায়খানার রাস্তাও ছেড়ে গিয়েছিল, যেটাকে আমরা বলে থাকি পেরিনিয়াল টিয়ার। আগের ক্ষেত্রে অনেক সময় হয়েছিল সেটা, এবং সেইটা রিপেয়ার করার পরে কিন্তু আমরা অনেক সময় যখন আমাদের কাছে ডেলিভারি আসে তখন কিন্তু আমরা নর্মাল ডেলিভারি অ্যালাউ করি না। সুতরাং মোটামুটিভাবে যদি আমরা বলি এই সমস্ত কারণের জন্যই কিন্তু আমরা সিজারিয়ান সেকশন করে থাকি। কিন্তু তার মানে এই না যে অনেক অন্য আর কারণে হঠাৎ করে এমার্জেন্সি কারণে, যেখানে দেখা যাচ্ছে যে এমার্জেন্সি হওয়ার কারণে বাচ্চাটাকে ভিতরে শ্বাসকষ্ট হচ্ছে বা বাচ্চা পায়খানা করে ফেলেছে অলরেডি, এ ধরনের অনেক ঘটনা ঘটে থাকে। যে সময় কিন্তু অনেক সময় আমাদের নর্মাল ডেলিভারি করতে করতে আমরা অনেক সময় ডিসিশন নিতে হয় যে বাচ্চার এবং মায়ের দুজনের লাইফ সেভ করার জন্য কিন্তু সিজারিয়ান সেকশন করা হয়ে থাকে। সুতরাং সিজারিয়ান সেকশন কিন্তু কোনো খারাপ কিছু না, এটা একটা অল্টারনেটিভ ওয়ে ডেলিভারির জন্য, এবং এটা মা এবং সন্তানের জীবন রক্ষাকারী একটা চিকিৎসা পদ্ধতি বা একটা শল্য চিকিৎসা, যার মাধ্যমে যখন প্রয়োজন হবে আমরা অহেতুক সিজারিয়ান সেকশন করব না। আমরা জানবো আসলে সঠিকভাবে কখন আমাদেরকে নর্মাল ডেলিভারি থেকে আমাদেরকে সিজারে যেতে হবে, এবং সেজন্য সবচেয়ে বেশি ইম্পর্টেন্ট যেটা, আপনাকে অবশ্যই একজন ডাক্তারের সাথে এবং আপনার ডাক্তারের সাথে সার্বক্ষণিকভাবে কমিউনিকেশন রাখতে হবে। তাহলে কিন্তু অহেতুক সিজারিয়ান ঝুঁকি কমে যাবে এবং সঠিকভাবে যেটা ইন্ডিকেটেড সিজারিয়ান সেকশন, সেই ধরনের সিজারিয়ান সেকশন আমরা করব। ধন্যবাদ।